বক্সের বাইরে দুইটা ডিম পেড়ে নষ্ট করার পর এই প্রথমবারের মতো আমাদের নিজ হাতে বানানো নেস্ট বক্সের ভিতরে ডিম পেড়েছে আমাদের ম্যাকাও পাখি কোকো। খুশির একটা খবর হইলেও জ্যাকের আচরণ দেখে এই ডিমগুলোর ব্যাপারে বুঝতে পেরেছি আরেকটা কথা। আসসালামু আলাইকুম, আমার নাম রাফিদ হক সাদ এন্ড ওয়েলকাম টু ডগোসেজ। কেমন আছেন আপনারা সবাই? অনেকেই জানেন আমাদের ছাদের প্রথম কাজ শুরু হয় জালালি কবুতরদের খাবার দিয়ে। মাশাআল্লাহ, দিন যত যাচ্ছে জালালিদের সংখ্যা আরো বাড়ছে। যতক্ষণ না টিনে জালালিদের খাবারের আওয়াজ চলে আমি চেষ্টা করি পুরো সময়টাই যেন আমি বিড়ালদের রুমেই কাটাই, কারণ বিড়ালদের উপরে টিনে খাচ্ছে তারা এবং টিউন হচ্ছে দারুণ। এই ঘরে সময় কাটানোর মতোই অনেক কাজ আছে, কারণ বিড়ালদের সঙ্গে এই ঘরে বসবাস করে আরো অনেক কিছু প্রাণী, যেমনটা এই উদ্ধার করা কচ্ছপগুলো, যাদের থেকে 1-2 বছর পর আমি কিছু ডিম আশা করছি। তারপর আছে বিড়ালদের এন্টারটেইন করার জন্য একটা ন্যাচারাল পট, যেটা আমি মানুষের থেকে গিফট পাওয়া মাছগুলা পালি, এবং এটাই এত মাছ আছে যে দেখতে বসলে হারায় যাওয়া লাগে। আমার কুকুরগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক ভদ্র। তাদের দিনের শুরুতে ছাড়লে বাইরে পি পটি করে এবং নিজেদের ঘর পরিষ্কার রাখে। তবে মাঝে মধ্যে বেশি খাবার অথবা পানি খেয়ে ফেললে আমাদের এই বড় সাদা কুকুর সেবাস্টিয়ান অ্যাক্সিডেন্টালি ঘরে কাজ বাড়ায় দেয়। তবে নিজ ঘর বলে আমাকে দিয়ে প্রপারলি ক্লিনও করায় না এসে। দেখতেই পাচ্ছেন গেটে দাঁড়িয়ে দেখছিল পুরো সময় আমাকে। পাইপ নিয়ে কাজ করাটা আমার একটা খারাপ অভ্যাস। একবার পানির কাজ শুরু করলে আর থামতে মন চায় না। আর্টিফিশিয়াল বৃষ্টিটা তো করবই করব, চান্সে একটু আরামও লাগে ভাই। পশু পাখি নিয়ে সবাই তো আমার ব্যাপারটা জানে, কিন্তু গাছের ব্যাপারে যদি বলি, এই আরেকা পাম গুলা আমার ওয়ান অফ দ্য ফেভারিট গাছ, কারণ এই ছাদের মধ্যে একটা ট্রপিক্যাল ব্যাপার কিন্তু নিয়ে আসে এই আরেকা পাম। মোটামুটি এই পর্যন্ত কুকুর এবং বিড়ালের কাজ শেষ। এখন ওরা খাবে আর ঘুরবে আর ঘুমাবে। এখন সময় পাখিদের এই ডেইলি ফল সবজির সাথে উইকলি আমি ভার্সেলে লাগায়ের অমনিভিট এবং ভার্সেলে লাগায়ের ফার্টিবিট সাপ্লিমেন্ট দুইটা একসাথে মিশিয়ে দিয়ে থাকি। যেহেতু আমার পাখিরা ব্রিডিং এ আছে তাই ফার্টিবিটটা দিচ্ছি, এবং আমার রঙিন পাখিদের রং জলকালে রাখার জন্য দিচ্ছি অমনিভিট। সব পাখিদের এই খাবার দিয়ে যখন আমি ম্যাকাও রুমে ঢুকি, তখন কোকোর নেস্ট বক্সে উকি দিতে দেখি নতুন একটা ডিম নিয়ে বসে আছে আমাদের কোকো। মাশাআল্লাহ, এত সুন্দর একটা দৃশ্য দেখার পর আমি কোনোভাবেই ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না কোকো এবং জ্যাককে। তাই তাদেরকে খুশি করার জন্য বিকালের খাবারটা এখনই সার্ভ করে দেই, যেটার মধ্যে আমি দেই ভার্সেল লাগায়ের এক্সোটিক ফ্রুটস, যেটা এমন কিছু ফল আছে যেটা আমি নর্মালি সব জায়গায় পেয়ে থাকি না, এবং এটার সাথে মিক্স করে দেই ভার্সেল লাগায়ের এক্সোটিক নাটস। এটার মধ্যেও সেম এমন কিছু নাটস আছে এটার মধ্যে যেটা আমি নর্মালি অন্য জায়গা থেকে খুঁজে বের করতে গেলে অনেক কস্টলি পড়ে যাবে আমার জন্য, এবং এই দুইটা মিলিয়ে আমি তাদের দিয়ে দিই যাতে তারা অনেক খুশি থাকে এবং কোকো খুশি খুশি বক্সের ভিতরে ডিমটা নিয়ে বসে থাকে। তবে ভিতরে আমি একটা জিনিস জানতাম, যেটা মনে হয় আমার ভিডিও দেখা অনেক এক্সপিরিয়েন্স পাখালরাই বুঝে গেছে, সেইটা হলো এই ডিমগুলা মনে হয় না কোনোদিনই ফুটবে, কারণ জ্যাকের আচরণ দেখলেই বোঝা যায় ওরা মেটিং করে এবং কোকো ইনফার্টাইল ডিম পেরেছে। বাট এখানে পজিটিভ ব্যাপারগুলো হলো ওরা যে মেল ফিমেল আছে এটা শিওর হলাম, কোকো অ্যাক্টিভ হয়ে গেল এটা একটা শিওর হলাম। যেহেতু এই ভিডিওগুলা আগের, এখন ডিমগুলা পারার পর অনেক ম্যাচুরিটি এবং বন্ডিং চলে আসছে জ্যাক এবং কোকোর ভিতরে। আশা করি পরের বার যখন ডিম পারবে তখন আমরা ইনশাআল্লাহ দেখতে পারবো অনেক ছোট ছোট ম্যাকাও।